আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহিলা প্যান্ডেতে একজন তো লিয়ে গেছে, আরো দিয়ে আসলো গেছে। আচ্ছা মহিলা কোন দিকে পড়ছে? এই সাইডে নাই সাইডে? মায়েরা বেশি করে দান করবেন। আপনারা যারা কোরআন শরীফ দান করবেন 500 করে টাকা দিবেন, কোরআন দানে সব পাবেন। আরেকজন বিশেষ অতিথি ইউনুস খান আলান 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথি ইউনুস খান আলাল 20,000 টাকা। ধরে বলেন মারহাবা। কে সেটা? ব্যবসা সেটা কেস আছে ইউনুস খানি? ব্যবসা বাণিজ্যের দোয়া চাই আমরা। দোয়া করে আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়। ধরে কোন আমিন। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমি কোরআনের আয়াত করলাম। আপনারা বুঝতে পারেননি? বুঝতে পারছেন? হ্যাঁ। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা বলেন তো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা যখন পলায়ে গেল, একটা ভিডিও ফুটেজ আছে না নাই? আপনারা দেখছেন? খেয়াল করে আনন্দ নিয়ে দেখছেন? খেয়াল করে দেখেননি? দেখা 2 রকম। দেখা 2 রকম। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন কবরের পাশে দিয়ে যেতেন তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন, অথচ ওই কবরের পাশে দিয়ে অনেক সাহাবী যেত, তারা বেহুশ হতো না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ এমন একটা রাস্তা ওসমানের জন্য দরকার যে রাস্তার মধ্যে কোনো গোরস্থান নাই। আমরা দেখেছি ওসমান গনির সামনে কোনো কবর পড়ে গেলে কাঁপতে কাঁপতে সে বেহুশ হয়ে যায়। রাসূল বলে ওসমান আমার যে সাহাবীরা বলতেছে এমন একটা রাস্তা ওসমানের জন্য বানান দরকার যে রাস্তায় কোনো গোরস্থান নাই, তাহলে তারা গোরস্থানের কাজ দিয়ে চলে আসে, বেহুশ হয়ে পড়ে না। তুমি কেন বেহুশ হয়ে যাও? ওসমান গনি রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরেও, আপনি কিন্তু জানেন, আপনি জানেন আমি কি কারণে বেহুশ হয়ে যাই, জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। আপনি বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। ধরে করো সুবহানাল্লাহ। গোরস্থানের কবরের দিকে আমি যেই মাত্র তাকাই, আপনি নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। কত হাজার? কথা কন না কেন? কত হাজার? সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকেই থাকা লাগবে 50,000 বছর। ওগো আল্লাহর নবী, আমি ওসমান যখন দুনিয়াতে থাকি আমার কত আপনজন আছে তাদের সঙ্গে থাকি। ওসমান যখন হাসরের ময়দানে যাবে অনেক মানুষের সঙ্গে ওসমানের হাসর নাসর হবে। ওসমান যদি জান্নাতে যায় কত মানুষকে ওসমান পাবে, জাহান্নামে গেলেও তো ওসমান অনেক জাহান্নামী মানুষকে পাবে। ওগো আল্লাহর নবী, আমি শুধু দেখি একা একা থাকতে হবে। ওইটাই হলো কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবর অন্ধকারে বালিশ বিছনা ছাড়া এত হাজার বছর কেমনে থাকবো, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারি না, আমি আর স্থির থাকতে পারি না। নবী চোখের পানি বের করলো, ওসমান কবর দেখলে তুমি বেহুশ হয়ে যাও, আমি তোমাকে একটা খোঁজ খবর দিবার চাই, একটা খুশির খবর দিবার চাই। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ কি খুশির খবর? রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? দেখেন রাসূল বলতেছেন তোমাকে একটা খোঁজ খবরই দিবার চাই। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলে, হুজুর হিসাব জানি না, তবে আমার সম্পদ রাখার জন্য যেগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি খেয়াল করে শুনছেন? আমার যত সম্পদ রাখার যে গুদাম পর্যন্ত, ওই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে ওই চাবি টানতে, কতগুলা চাবি তাহলে চিন্তা করেন, চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিবার পারবা?
এই যত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, এই সম্পদ যদি আল্লাহ এখন ফেরত চাই, তুমি কি দিবে? ওসমান করে দৌড়ে গিয়ে উঠে রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের সম্পদ না, গুদাম না, তালা না, চাবি না, এই উটটাও আল্লাহ দিয়ে দিলাম। মানে যে উট চাবি বহন করে, এই উট সহ আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী ওসমানের দিকে তাকায় আছে, দুই গাল বেয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে নবী আসমানের দিকে তাকালেন। আল্লাহ বলে, হাবিব কি শুনতে চান? আল্লাহ নবী বলে, আল্লাহ, ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল। ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল, আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওসমান যখন দুনিয়া থেকে কবরে আসবে, আমি আল্লাহ তার কবর অন্ধকার রাখবো না, তার কবরটা জান্নাতের বাগান করে দিও। নবী ডাকতে ওসমানকে বুকের সঙ্গে নিয়ে বললেন, বাবা, চাহিবা মাত্র আহার বাহককে আল্লাহকে তুমি সব দিয়ে দিলা, তোমার নিজের জন্য তুমি কি রাখলা একটু বলো। ওসমান বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমার বুকের ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যদি আমার ইমানের মধ্যে থাকে, আমি ওসমানের আর কোনো কিছুর দরকার হয় না। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যে জগতে আমরা যাব সেই জগৎটা হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো, দুনিয়া কি? ক্ষণস্থায়ী। ধনিকর দুনিয়া কি? আর মরার পরে আমরা যে জগতে যাব, এই জগৎটা কেমন? চিরস্থায়ী। বিশ্বাস করেন না? এমনি এমনি তো খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগলা এসে কাঁদতো আর হাসতো। উজির নাজির বলে, যাবো না, এই পাগলাকে রাজ দরবার থেকে বাইর করে দেন তো। এর হাসা কান্নার কারণে আমাকে রাজ দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। পাগলার নাম হলো বাহলুল পাগল। ধরে কোন কি পাগল? খলিফা হারুন কাছে থেকে বললেন, ভাইজান, ভাইজান, বাহলুল পাগল বলে, যাবো না, আপনি আমাকে ভাই বলতেছেন? বলে, হ্যাঁ, আপনি আমার ভাই, আপনাকে একটা কাজ দিব, আপনি করতে পারবেন? বলে, কি কাজ? তখন খলিফা হারুন একটা লাঠি দিয়ে বললেন, এই লাঠিটা আপনার চাইতে বোকা মানুষ যদি আপনি খুঁজে পান, তাহলে লাঠিটা আপনি দিয়ে দিবেন, এই কাজ আপনাকে দিলাম। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেল, খলিফা হারুন বললেন, এই পাগলা আর আসবে না। উজির নাজির মন্ত্রী বললো, কেমনে? বলে, এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামটাও শেষ হবি না। আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবারে আসেনি, কয়েক বছর। উজির নাজিরকে যাবো না, আপনার ব্রেন আছে, এমন একটা কাম দিলেন, ওর তো কামও শেষ হচ্ছে না, আমাদের কাছে আসবারও পারতেছে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, একদিন খলিফা হারুন যখন দুর্বল হয়ে পড়ে গেছে, ওই বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন, কে রে, বাঁচে আছিস? এতদিন পরে লাঠি তোর হাততে আছে, তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, যাবো না, আজকে পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলে, ঘরের মধ্যে তুমি আর আমি, আর তো কেউ নেই, তাহলে আজকে কেমনি পাবা? এবার বাহলুল পাগল বলে, যাবো না। আপনি যেই জায়গায় এখন শুয়ে আছেন, এই জায়গার নাম কি? বলে, এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে যদি আপনি মক্কা শহরে 10 দিনের সফরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা, মক্কা হলো আমার অচেনা। এই চীনা শহর থেকে অচেনা শহরে যদি আমি রওনা দেই, তাহলে মাল সামানা জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা অচেনা শহরে যদি 10 দিনের জন্য সফরে যান, মাল সামানা জোগাড় করে আপনি কেন যাবেন? বলো, ওই জায়গায় যেন বিপদে না হয়। যাবো না গো। এখনই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর সাঙ্গ করে আখিরাতের একটা বিশাল জগতে আপনি চলে যাবেন। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দের বলে, বাহলুল, ওই আখিরাতের বিশাল সফরের জগতের জন্য আমি তেমন মাল সামানা জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর পরে বিশাল একটা আখিরাতের জগৎ আছে, এইটা জানার পরও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন, দুনিয়া কি? ক্ষণস্থায়ী। কথা কর না কেন? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করে আখিরাতের চিরস্থায়ী জীবনের যাওয়ার জন্য মৃত্যুকে আমার বড় ভালো লাগে।
আজকে ওয়াজটা শোনার পরে মৃত্যু আপনার কাছে কেমন লাগতেছে? কথা কয় না। এখানে যে বসেছিল নাই তো, বললে মহা বিপদ। মৃত্যু বিপদ না পাগল। মৃত্যুর মাধ্যমে জান্নাত, মৃত্যুর মাধ্যমে আল্লাহর হওয়া যায়, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী জীবন পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, মরার পরে যে জীবন আমরা পাবো, আর মৃত্যু আছে নাকি? আর কোনো মৃত্যু নেই। খালি মশান মারবেন যতদিন ইচ্ছা, 30 বছরই থাকবেন। 30-এর বেশিও হবে না, 30-এর কমও হবে না। আর এই বাংলাদেশে যত বাঁচবেন খালি বুড়া হয়ে ভাঙ্গাচুরা হবেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ক্ষণস্থায়ী জীবনে বুড়া হওয়ার ভয় আছে, কিন্তু চিরস্থায়ী জীবনের যৌবন যাওয়ার ভয় নাই। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে কোনটা ভালো লাগতেছে, দুনিয়া না মরার পরে? আলহামদুলিল্লাহ, মৃত্যুর মাধ্যমে জান্নাত, আল্লাহর জন্য জীবন দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবুজ ইঞ্জিনিয়ার 5,000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 150 বছরের পুরাতন গোরস্থান, আল্লাহ সেই কবরস্থানের মধ্যে একটা মাদ্রাসা, নবীর ঘর, কোরআনের বাতি। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। আর এই মাদ্রাসার ওসিলায় গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। আল্লাহ অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি, আল্লাহ যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করলো, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরে আমার মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুললো, সকলের নেক নিয়ত নেকাশে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সুধীজনদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অনেকেই দান করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ সবার জন্য দোয়া করি, সকলের হকে দোয়াকে আল্লাহ কবুল করে নাও। যেই কোরআনের ওয়াজ শুনলাম, এই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ একদিন চলবে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।